আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত পার্টে আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমরা অ্যাড্রেস এবং অ্যাব্রিভিয়েশন ট্যাগ নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আগের কোডগুলো কেটে দিই। তো প্রথমে আমরা জানবো অ্যাড্রেস ট্যাগ নিয়ে। সাপোজ আমি আমার অ্যাড্রেস লিখছি, তো দেখো অ্যাড্রেস আমি একটা নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আউটপুট হিসেবে কি আসছে। তো আমি এখানে চাচ্ছি যে আমার যেই আউটপুটটা দেখাবে এই অ্যাড্রেসটা একটু স্টাইল করে দেখাতে চাচ্ছি। তো এই জন্য আমাদেরকে একটা অ্যাড্রেস ট্যাগ ইউজ করতে হবে। অ্যাড্রেস ট্যাগকে এভাবে লেখা হয়। তো আমি এখান থেকে কপি করে নিই, কাট করে এখানে পেস্ট করে দিলাম। তো দেখো অ্যাড্রেস ট্যাগের মধ্যে এই লেখাগুলো দেওয়ার সাথে সাথে একটা সুন্দর ডিজাইন আকারে অ্যাড্রেস দেখাচ্ছে। কিন্তু একটা সমস্যা, এখানে আমি একটার পর একটা লাইন আকারে লিখেছি, কিন্তু এখানে সমান সমান একটা লাইনে দেখাচ্ছে, অর্থাৎ প্যারাগ্রাফ আকারে দেখাচ্ছে। এই জন্য আমাদেরকে প্রতিটা লাইনের পাশে একটা ব্রেক দেওয়া লাগবে, লাইন ব্রেক। আর লাইন ব্রেক জানোই বিআর দিয়ে লাইন ব্রেক দেওয়া লাগে। তো দেখো যেই আমি লাইন ব্রেক দিলাম, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে আমাদের আউটপুট শো হচ্ছে আমাদের অ্যাড্রেস ট্যাগের। তো এরপরে আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ নিয়ে আলোচনা করব। অ্যাব্রিভিয়েশন ট্যাগ নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা একটা পি ট্যাগ নিই এবং এর মাঝে আমি লিখি I live in BD। তো দেখো এখানে পি ট্যাগের মাঝে আমি লিখলাম আই লিভ ইন বিডি। এখানে বিডি মানে হচ্ছে বাংলাদেশ। এখন বাইরের লোকজন তো আর জানবে না যে বিডি মানে বাংলাদেশ। এই জন্য আমি চাই যে কেউ যদি এই বিডির উপরে হুভার করে অথবা মাউস পয়েন্টটা নিয়ে আসে, তাহলে এইখানে একটা নাম শো হবে, সেটা হচ্ছে বাংলাদেশ। এই জন্য আমাদেরকে একটা অ্যাব্রিভিয়েশন ট্যাগ নিতে হবে। অ্যাব্রিভিয়েশন ট্যাগকে আমরা ABBR বলে ডাকি। তো প্রথমে আমরা বিডিকে কাট করে অ্যাব্রিভিয়েশন ট্যাগের মধ্যে দিয়ে দিই। তো দেখো এখানে অ্যাব্রিভিয়েশন ট্যাগের ইউজ করার ফলে বিডি যেমন তেমনই আছে, কিন্তু এখানে আমি চাচ্ছি এখানে যখন আমি হুবার করব তখন একটা লেখা শো হবে বাংলাদেশ লেখাটা। তো এই জন্য আমাদেরকে অ্যাব্রিভিয়েশন ট্যাগ তো ইউজ করলাম, কিন্তু কাজ হচ্ছে না। এর জন্য আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগের মধ্যে বসবে। তো অ্যাট্রিবিউটটা হবে টাইটেল অ্যাট্রিবিউট। তো দেখো টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমি বাংলাদেশ লিখে দিই। টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যখনই বাংলাদেশটা লিখলাম, তখনই দেখো বিডি এর নিচে একটা ডট 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 চিহ্ন চলে আসছে। তো এখন যদি আমরা এখানে হুভার করি, দেখো কিছুক্ষণের মধ্যে নিচে আর একটা লেখা শো হয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশ লেখা। তো এটাই মূলত অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজ। তো অনেকেই মনে করতে পারো যে আমি সম্পূর্ণ ডিটেলস আকারে বলছি না কেন, তোমরা শুধু ধারণা নিয়ে রাখো। HTML এবং CSS এর বেসিক কিছু ধারণা নিয়ে রাখো, যেটা দিয়ে তোমরা একটা ওয়েবকে ক্রিয়েট করতে পারবা, মানে ওয়েব সুন্দরভাবে ডিজাইন করতে পারবা এবং HTML দিয়ে স্ট্রাকচার করতে পারবা। কিন্তু মূল কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টে। যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখব তখন আমি ডিটেলসে বলবো। আর তোমরা যদি আমার ভিডিও বাদে অন্য কিছু শিখতে চাও, তাহলে অবশ্যই W3 স্কুলের থেকে শিখতে পারো। এখানে W3 স্কুলে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট সহ আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ এখানে দেয়া আছে। তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে শিখতে পারবা। চাইলে আমার ভিডিও দেখতে পারো বা অন্য কোনো ভিডিও দেখতে পারো। তো এখানে দেখো W3 স্কুলে অনেকগুলো বেসিক জিনিস দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারো। দেখো প্রথম পার্টেই আমরা হেডিং, তারপরে পি ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে দেখো সেইগুলো আছে। এখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 ইত্যাদি দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ এভাবে তোমরা সবগুলো শিখে নিবা যে ইমেজ কিভাবে সেট করতে হয়। আমি আস্তে ধীরে সুস্থে সব দেখাবো। তোমরা চাইলে W3 স্কুল থেকেও শিখতে পারো। অবশ্য W3 স্কুলের থেকে তোমরা বেসিক কিছু ধারণা নিয়ে আমার ভিডিও অথবা অন্য যে কোনো ভিডিও দেখলে তোমাদের
বোঝাটা সহজ হয়ে যাবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে W3 স্কুলের লিংক দেওয়া থাকবে।